কি নোংরা বাড়ি গো। ঘাবড়াচ্ছ কেন? মুদির হাতে পড়লে সব ঠিক হয়ে যাবে। আহা তুমি চুপ করো তো। ওই মুখ পুরো জড়িয়ে এখানে কি করছে? আমার এখানে প্রয়োজন আছে। তা আমাদের যেখানে প্রয়োজন সেখানে তোমার কি প্রয়োজন শুনি? মেয়েদের বিয়ে দিতে পারো না তো গঙ্গার জলে ভাসিয়ে দাও না। যেখানে যাব খালি পিছু পিছু লেগে থাকবে। দরকার হয় নিজের মেয়েকে ভাসান। আমি কি আপনাদের খবরে এসেছি যে চোখরা নিয়ে কথা কইছেন? সাবধান করে দিচ্ছি বুড়ি, পণ্ডিত যদি সর্বনাশ করো তাহলে আমি তোমায় আস্ত রাখবো না। সেই সেবার দত্তর বাড়ির সম্বন্ধ না নিজে কিছু করলে না আমাকেও কিছু করতে দিলে। এবার যদি কিছু করো তাহলে মেয়ের বিয়ের শখ আমি ভালো করে ঘুচিয়ে দেব। আপনাদের কথা মতো আমাকে চলতে হবে নাকি? আপনাদের দুটি মেয়ে, আমার 6টি মেয়ে। কি লজ্জা ম্যাগো! এই না শুনেছিলাম 5টি, আর বছর ফিরতে না ফিরতেই ওরম আরেকটি। বেশি কথা, মূর্খ স্ত্রীলোককে আমি কথা বলবো। কি বলে? আমার স্ত্রী? আহা তুমি চুপ করো না। তোমাকে কে কথা বলতে বলেছে? আমি একাই ওকে এখান থেকে তাড়াচ্ছি। কারো সাধ্য নেই আমাকে দাঁড়ায়। আমার 6টি মেয়ের মধ্যে একটিকে এই বাড়িতে বিয়ে দেবই। তার আগে তোর মুন্ডু আমি ধর থেকে নামিয়ে দেব। অভদ্র স্ত্রীলোককে আমি ঘৃণা করি। কি বললে? আমার স্ত্রী? আবার কথা বলছো? তোমাকে কে কথা বলতে বলেছে শুনি? ঢের ঢের মেয়ে লোক দেখেছি, আপনার মতো মেয়ে লোক কোথাও দেখিনি। মুখ সামলে কথা বলে বুড়ি। কেন? কেন ওর সাথে কথা বলবো? লজ্জার মেয়ে লোক কোথাকার। আমার স্ত্রী? ওহ, আবার কথা বলছো? হাঁপানি নিয়ে আর কথা বলো না। আমি একাই ওকে এখান থেকে সোজা করে তাড়িয়ে দেই। এই খবরদার বলছি, এগোবার চেষ্টা করলে ভালো হবে না বলছি। কেন? তোমার ভয় নাকি? 3 কাল দিয়ে 1 কাল থেকে তবু এই বুড়ি মরণ হয় না গো? আপনারা মরুন, আপনাদের পুষ্টি মরুন। আমাদের খুশি। আবার আবার হাঁপানি কেন শুধু শুধু বাড়াচ্ছ? আমি ওকে রণমূর্তি দেখাচ্ছি। আজ তাড়িয়েই দেবো তোকে এখান থেকে। মেয়ে বিয়ের সব। আসুন, ক্ষমতা থাকি তো আসুন। আজ হয় মরবো, না হয় মারবো। দেখি দেখি কি করি। জয় চামুণ্ডে মা, শক্তি দে মা, শক্তি দে। হে ভগবান, দোষ নিও না ঠাকুর। আত্মরক্ষাতে এই এই পশু হত্যা করতে চলেছি। এই মূর্খ স্ত্রীলোকের জন্য তুমি কেন কাশিটা বাড়াচ্ছ বলো? আমি সামনে স্ত্রী হত্যা। অভিনেত্রী। আরে কাশি যে আবার বেড়ে গেল। ওকে বল। কাশি থামবে না। ওগো, থামো না, থামো। কি গো? কি হলো? কথা বলছো না কেন গো? কে কোথায় আছো গো? শিগগিরই জল নিয়ে আসো। পুরি পুরি তুই আমার কি সর্বনাশ করে গেলি? কই গো? আমার কি সর্বনাশ হলো গো? দেখি তোর ক্ষমতা। যাও, শিগগিরই যাও, জল আর পাখা নিয়ে আসো, যাও। লাগবে না। লাগবে না। বাবাজি। মরতে বসেছো তো মুখটা বন্ধ করতে পারছো না? আর তুমি হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যা বললাম করতে পারছো না? কোথায় গেল ওটা? ছেড়ে যান। তারপরে দেখে নেবো ওটাকে। দেখো, তুমি যদি মুখ বন্ধ না করো তোমায় এখানে রেখে দিয়ে আমি চলে যাব বলে দিলুম। লাগবে না। লাগবে না। আচ্ছা বাবা, তোমাদের বাড়িতে যে ছেলেটার বিয়ের কথা হচ্ছে সে কি বাড়িতে আছে? পর্দার কথা বলছেন? হ্যাঁ বাবা। দেখে দেবো? যাও তো গিয়ে তাকে একটু আমাদের কথা বলো। বাপরে বাপ। আমার কিছু আননি। কার জন্যে? কার জন্যে? আমার জন্যে। সে আবার কিরকম কথা? এই বাইরে বেরোবার সময় কেউ সাথে করে খাবার নিয়ে আসে নাকি? বেরোবার আগে না গুটি কতে গিলে এলে? পেট খালি পড়ে আছে। ওই জন্য তো কাশিটা বেড়েছে। ঘন্টায় ঘন্টায় তোমার এই পেট খালি নিয়ে আমি নাচার হয়ে গেলাম। চাকরটাকে বলো না একটু হালুয়া বানিয়ে দিই। আমার বাবার বাড়ির চাকর কিনা যে বলবো আর উনি হালুয়া বানিয়ে দেবে? দেবে দেবে একটু
কি ব্যাপার? আমার নামে যুধিষ্ঠির বোস। ও মা, কি ফুটফুটে ছেলে গো! মুটির পাশে কি সুন্দর লাগবে! আহা, কি ফুটফুটে ছেলে! যাও, যাও, যাও। ওনার জন্য কিছু খাবার বানিয়ে আনো। পেট খালি হলেই ওনার আবার কাশি বেড়ে যায়। জমের বাড়ি যেতে বসেছো, তবু হালুয়া খাওয়ার শখ গেল না। কি ফুটফুটে ছেলে গো! কি আশ্চর্য, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনারা অন্য কোথাও বিয়ে ঠিক করুন। মুখটা বন্ধ করো, বন্ধ করো। তা বললে কি হয় বাবা? আমরা সে কত দূর থেকে এসেছি। ওনার তো শরীরের অবস্থা দেখছই, না খেয়ে না দিয়ে এসেছি। কি ফুটফুটে ছেলে গো! এই যা কান্ত, ওনার জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে আয়। এই হলো জামাই। না 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 না, ওসব বলবেন না। কেন বলবো না বাবা? কত তপস্যা করে তোমার মতো জামাই পাওয়া যায়। মুটির পাশে তোমাকে যে হর পার্বতীর মতো লাগবে গো। কি কেলেঙ্কারি! এর মধ্যে সব ঠিকও করে ফেলেছেন নাকি? হ্যাঁ বাবা, সব ঠিক। একেই বলে ভাগ্য। মুটির কপালে এমন ফুটফুটে ছেলে গো। এই কান্ত, বাইরের ঘরে একটা উঁচু বালিশ নিয়ে আয়। তো বাবা, কোথায় লুকিয়েছিলে এতদিন? কার কথা বলছেন? আমার কথা? হ্যাঁ বাবা, তোমার কথাই তো বলছি। কি আশ্চর্য, এই বাড়িতেই ছিলাম, লুকিয়ে থাকবো কেন? হবে হবে, জামাই দেখতে এসছো না গিলতে এসেছো? হবে না, কিছু হবে না। জামাই বাড়িতে এলে অত ব্যস্ত হলে চলে না। What is this? দাদা, এরা কারা? এই দেখ, জানা নেই শোনা নেই, এরা আমাকে ওদের জামাই বানিয়ে বসে আছে। What? হ্যাঁ, তো বাঙালির ছেলে বাবা, বাংলায় কথা বলতে পারো। ভেবেছো ইংরেজিতে কথা বলবে আর আমি ভয় পেয়ে যাবো? What nonsense you are speaking, madam? একটা ভদ্রলোকের বাড়ি, একটা ভদ্রলোকের বাড়ি এসে আপনারা কি শুরু করেছেন? কেন, আমরা কি ছোট লোক নাকি যে ভদ্রলোকের বাড়িতে ঢুকতে পারবো না? আমরা চার ঘরের কায়েত। বাজে কথা না বলে চলে যান। দাদার বিয়ে হ্যাজ বিন অ্যারেঞ্জ, মানে বাংলায় ঠিক হয়ে গেছে। তো যে বিয়ে ঠিক হয়ে গেছে, তো ভাঙতে কতক্ষণ বাবা? একটা উড়ো চিঠি দেব, যে কোনো বিয়ে ভেঙে যাবে। পুরো চিঠি ভাঙতে? আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা চলে যান, না হলে বাই ফোর্স, মানে জোর করে আপনাদের বের করে দেবো। থামো থামো, ওই ক্যাঙ্গারুর মতো লোকটাকে সোজা করতে আর তোমাকে দরকার হবে না। ক্যাঙ্গারু? ক্যাঙ্গারু? মেজদা, মেজদা ঠিক দিয়ে এসো। এই নকুল, কি হয়েছে রে, কি হয়েছে? হ্যাঁ? ক্যান ইউ বিলিভ মেজদা, বড়দাকে মেয়ে কথাবার্তা লিখছে আর আমাকে ক্যাঙ্গারু বলছে। এত বড় আসপর্দা, হ্যাঁ? এত বড় আসপর্দা? তোকে ক্যাঙ্গারু? খবরদার বলে দিচ্ছি, এগুলো কিন্তু খুন করে ফেলে দেবো। পারবেন ওটার সঙ্গে? তরমুজটার গায়ে জ্বর আছে। তরমুজ, আমি তরমুজ, মানা লাগতে পারি না, আজকে তোরা। আরে দাঁড়াও, 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 কি করছিস? ঝগড়া করছিস কেন? আপনারা রাগ করবেন না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অন্য কোথাও মেয়ে ঠিক করুন। তাই যাব, এমন অভদ্রের বাড়িতে কেউ মেয়ের সম্বন্ধ ঠিক করবে না। কাম টু দ্য ওয়ে, তার মানে পথে আসুন। কই চলো।